তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, বছরের শেষে ঝেঁপে বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছেন আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বছর শেষে ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। ওদিকে নতুন করে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা 30শে ডিসেম্বর ঢুকবে বলে জানা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বর্ষ শেষ ও বর্ষবরণে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি হতে পারে। ওদিকে ঘূর্ণাবর্তের কারণে বাড়ছে তাপমাত্রা। বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরেই ভরা পড়ছে বাংলা থেকে উধাও শীত। দেশের অধিকাংশ অংশেই গত কয়েকদিন বেড়েছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ভোরের দিকে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই কুয়াশার আচ্ছন্ন থাকলেও বেলা বাড়তে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন প্রবালের হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা। চলতি সপ্তাহে তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। বছর শেষ বা 1 জানুয়ারি ভারী বৃষ্টি থেকে বঞ্চিত থাকবে দক্ষিণবঙ্গ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। আপাতত এবছরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। গত 24 ঘন্টায় সিকিম, আসাম, তামিলনাড়ুতে হালকা বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায়। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকমই থাকবে। তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।